আসুন আমরা জেনে নিই বিহেভিয়ার প্রবলেমগুলো আসলে কী কী। যেমন কমিউনিকেশন রিলেটেড বিহেভিয়ার, নন ভার্বাল কমিউনিকেশন ডিফিকাল্টিস, ইকোলালিয়া, রিপিটেটিভ বিহেভিয়ার। আর কি আছে, যেমন লিমিটেড আই কন্ট্যাক্ট বা আই কন্ট্যাক্ট যেটা থাকে না, ট্যান্ট্রাম, মেল্টডাউন, হিটিং বিহেভিয়ার, বাইটিং বিহেভিয়ার, স্ক্র্যাচিং, স্ক্র্যাচিং আদার্স, স্ক্রিমিং। আর কি কি থাকতে পারে, যেমন যে হিটিং বিহেভিয়ারটা আবার খুব ডেঞ্জারাস হয়ে যায় যখন মাথায় হিট করছে, গালে হিট করছে, এবং মারতে মারতে হিট করতে করতে গাল মুখ দাগ করে ফেলা বা মাথাকে আঘাতপ্রাপ্ত করা। তারপর সেন্সরি ইস্যু, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। সেন্সরি ইস্যুর মধ্যে আমরা দেখি যেমন তার হ্যান্ড ব্যাঙ্গিং থাকে, হ্যান্ড ফ্ল্যাপিং থাকে। আরও আরও প্রবলেমগুলো আছে আপনার সেন্সরি প্রবলেমের উপরে, যেগুলো আমরা দেখি যেমন লাইটিং প্রবলেম আছে অনেকের, সাউন্ড প্রবলেম আছে অনেকের, নিতে পারে না, সাউন্ড প্রবলেমটা নিতে পারে না, অতিরিক্ত আলো নিতে পারে না, অতিরিক্ত সাউন্ড যেমন হচ্ছে মোবাইলের রিংটোন হতে পারে, ড্রিল মেশিনের সাউন্ড হতে পারে, এগুলো নিতে পারে না। সোশ্যাল ডিসঅর্ডার আছে, সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম দেখি আমরা। হ্যাঁ, আমরা আরও দেখতে পাই যে ডেলি লিভিংয়ে প্রবলেম আছে, টয়লেট ট্রেনিং আছে, টয়লেট ট্রেনিং প্রবলেম যেটা ল্যাকিংস থাকে, ও প্রবলেমটা আছে। এটা হচ্ছে আরেকটা বড় মেজর ইস্যু। এই ছাড়াও আমরা আরও কিছু বিহেভিয়ার প্রবলেমের দিকে এখন নজর দিচ্ছি, যেগুলো হচ্ছে কিশোর বিহেভিয়ার প্রবলেম, কিশোরদের বিহেভিয়ার প্রবলেম। হ্যাঁ, যেমন বাচ্চা কিশোর যারা যারা ক্লাস 8-9-এ পড়ে, বিশেষ করে এই সময়ের বাচ্চাগুলো এখন যেটা হচ্ছে, স্কুলে তারা বুলিংয়ের শিকার হচ্ছে, তারা মিথ্যা কথা বলছে, স্কুলে যেতে চায় না, বা স্কুলে যাওয়ার নাম করে স্কুলে বাসা থেকে বের হলেও তারা স্কুলে যাচ্ছে না,